নমস্কার, আশা করি সকলে ভীষণ ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি দক্ষিণ ভারত ঘুরতে গেছিলাম এবং সেখানে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওই ভিডিওতে তো পুরোটা পার্কটা আমার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে আমি ওখানে কি কি রেখেছি। আমরা যেদিনকে মুন্নার পৌঁছেছিলাম তার পরের দিনকে রেন্টেড কারে করে এসেছিলাম এই পার্কে, এবং আপনাদের আগের ভিডিওই বলেছি যে এই পার্কে কিন্তু আপনার রেন্টেড কারে করে পুরো পার্কে ঘুরতে পারবেন না। যেখানে আপনাদেরকে গাড়ি থামাবে সেখান থেকে এই পার্ক অর্গানাইজেশন থেকে একটা বাস দেওয়া হবে, সেই বাসে করে যারা টিকিট কাটবে তাদের সবাইকে ওপরে নিয়ে যাওয়া হয়। এবার বলি যে এই জায়গাটা কেমন। প্রথমে উঠে আপনাদেরকে অনেকটা হেঁটে ওপর দিকে যেতে হবে এবং যাওয়ার পরে এই ঝর্ণাটা দেখতে পাবেন। বাসে করে আসার পথটা তো সুন্দরই, আবার বাস যেখানে থামায় সেখান থেকে পায়ে হেঁটে ওপরে ওঠার পথটাও খুব সুন্দর। এই পুরো রাস্তাটা জুড়ে আপনি ওই দূরের পাহাড়গুলো দেখতে পাবেন। আর আমি যখন গেছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন, হয়তো বুঝতে পারছেন যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো আর আমাদের কাছে ছাতাও ছিল না। তবে ফরচুনেটলি খুব ঝিরঝির করে একদম আস্তে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমাদের খুব একটা প্রবলেম হয়নি। আমরা যেদিনকে এরাভিকুলাম ন্যাশনাল পার্কে গেছিলাম সেদিন এই জায়গাটা ছাড়া আর অন্য কোথাও আমাদের ঘোরা হয়নি, কারণ আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো সকালের দিকে। আর এই জায়গাটা এতটা বড় যে ফেরার সময় সন্ধে হয়ে আসায় আর কোথাও ঘোরা হয়নি আমাদের সেদিন। এবার আপনাদের অনেকের মনে হতে পারে যেহেতু পাহাড়ি রাস্তা দিয়ে উঠতে হচ্ছে, রাস্তায় ওঠাটা হয়তো খুবই কষ্টকর। না, খুব একটা কষ্টকর নয়, প্রথম দিকটা একটু কষ্টকর, তবে মাঝে মাঝে বসার জায়গা আছে, খুব একটা অসুবিধা হচ্ছিল না। আর এই পার্কের মাঝে এরকম সেতু দিয়ে একটা জায়গা তৈরি করা ছিল, আর পাশে বসার জায়গাও করা ছিল। আর এই রাস্তা ধরে যেতে যেতে একদম শেষে পড়বে এই দৃশ্যটা, পাহাড় আর এই গাছগুলো, এরপর আর যাওয়ার অনুমতি নেই। এটাই হলো ওভারঅল এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দৃশ্য। এখানের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর, আপনারা গেলে আশাহত একদমই হবেন না। যদি যান কেরালা, অবশ্যই জায়গাটা ঘুরে আসবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে।